মেয়েরা সাধারণত বাবার বাড়িতে এক জীবন কাটায়, শ্বশুর বাড়িতে আরেক জীবন কাটায়। বাবার বাসায় থাকে রাজরানীর মতো বসে খেয়ে দিয়ে জীবন পার করে। আর স্বামীর বাড়িতে সেটাও সুখ, কিন্তু কাজের মাধ্যমে। সকাল হলে কাজ করতে হয়, আর সারাদিন কাজের মাধ্যমে কাজ শেষ করার পরে ওদের সুখ হয়। তো এভরিওয়ান, সবাই কেমন আছো? আসসালামু আলাইকুম। আজকে ভিডিওটা শুরু করলাম, সকালবেলা মাছ নিয়ে আসছে আমার হাজব্যান্ড। তো আমাদের বাসার সামনেই মাছ সবজি সব কিছু পাওয়া যায়, গেটের সামনেই সব বাজার বসে, সকালে বিকেলবেলা মাছ সবজি সব কিছু হয়, এখানে পাওয়া যায়। তো এখান থেকেই সকালবেলায় মাছগুলো নিয়ে আসছে। তো এখন মাছগুলো আমি নিচে নিয়ে আসছি কাটার জন্য। আসলে ঘরের মধ্যে মাছ কাটলে পুরো ঘরটা গন্ধ হয়ে যায়, যার কারণে আমি নিচে মাছ কাটার পর এখান থেকে ধুয়ে সব কিছু ক্লিন করে আমি ঘরে নিয়ে যাই। তো যখন মাছ নিয়ে আসছি, আমাদের বাসার ভাড়াটিয়ারদের ছোট ছোট ছেলে মেয়েগুলো দেখে বলতেছে তো বড় মাছ। আসলে ছোট বাচ্চারা যখন মাছগুলো দেখে ওরা অনেক আনন্দ পায়। তো আমার মেয়ে বলতেছে, আম্মু দেখো, ওরা হয়তো ছোট বোঝে না, বলে আম্মু দেখো ওরা আমাদের মাছ নিতে আসছে। তো আমি বলি না, ওরা নিতে আসছে না, ওরা দেখতেছে মাছ কাটা। আর মাছগুলো অনেক, মানে শোল মাছগুলো টাকি মাছগুলো জেতা ছিল, তো এগুলো অনেক লাফালাফি করতেছিল। তো মাছগুলো ধোয়ার পরেই তো রুমে নিয়ে আসা এগুলো প্যাকেট করতেছে, আর যেগুলো আজকে রান্না করব ওটা আলাদা সাইড করে রেখেছি। তো আপনাদের ফার্স্টে বললাম মেয়েদের জীবন দুই রকম কেন। আসলে স্বামীর জীবনে আসার পরে যে কাজগুলো আমরা করি, আসলে বাবার বাড়িতে আমরা কেউ এই কাজগুলো করি না। তো এই তো সংসার জীবনে আমাদের অনেক কাজ করতে হয়, সবচেয়ে বড় সাপোর্টিং থাকে হাজব্যান্ড। হাজব্যান্ড যদি আমাদের পাশে থাকে, এই কষ্টগুলো আমাদের কষ্টই মনে হয় না। কারণ একটা হাজব্যান্ডের কারণে কিন্তু একটা মেয়ে শ্বশুরবাড়িতে সারাটা জীবন পার করে। স্বামী যদি ভালো না হয়, তাহলে ওই মেয়েটা কোনোভাবেই সুখী হতে পারে না। সারাদিন কাজ করার পরও যদি স্বামীর থেকে ভালো একটা কথা শোনা যায়, স্বামীর সাপোর্টিং পাওয়া যায়, তাহলে কিন্তু এই কষ্ট ক্লান্তটা সব কিছু দূর হয়ে যায়। তো যাই হোক, এই তো আমি এইদিকে আবার দুপুরে রান্না করতেছি। ওইগুলো সব কাজ শেষ করে তো ফুলকপিগুলো আমি কেটে আগেই হালকা ভাপ দিয়ে রেখেছিলাম। এখন আমি ফুলকপি দিয়ে বোয়াল মাছ রান্না করব আজকে, আর শোল মাছ দিয়ে আপনার মাছ ডাল রান্না করব। তো তোমরা সবাই যারা আমার ভিডিওটা দেখতেছো, প্লিজ লাইক কমেন্ট করবে, আর যারা নতুন আপুরা ভাইয়ারা, তোমরা সবাই প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আপনাদের মাঝে একটা কথা আবার বলি, তো আমার এক ছেলে এক মেয়ে। ছেলেটা মাশাআল্লাহ দিলে অনেক বড় হয়ে যাচ্ছে, দেখতে দেখতে আমার ছোট বাবাটা অনেক বড় হয়ে যাচ্ছে। ওর সামনে এক্সাম, সবাই ওর জন্য দোয়া করবেন। তো ওরে নিয়ে এখন আমি ওর ম্যাডামদের বাসায় যাব, যা ওই যে ম্যাডামের কাছে প্রাইভেট পড়ে, তো এক্সামের কারণে কি সিলেবাস কমপ্লিট হলো কি না ওগুলো জানার জন্য, দেখার জন্য। তো এই তো ম্যাডামদের বাসায় আসছি, আমার মেয়ে বলতেছে দরজা খোলো খোলো, অনেক দুষ্টুমি করে। তো ম্যাডামদের বাসায় একটা বিড়াল ছিল, বিড়ালটা দেখে ভীষণ ভয় পেয়ে গেছে, বলে তাড়াতাড়ি বাসায় চলো মা, এখানে থাকবো না। এই তো ওকে নিয়ে আমি বাসায় চলে আসছি।